ভারত আর পাকিস্তানের ম্যাচ মানে হচ্ছে একটা টান টান উত্তেজনা। ভারত আর পাকিস্তানের ম্যাচ মানে হচ্ছে একটা আলাদা পর্যায়ে ভালোবাসা, একটা আলাদা পর্যায়ে ভালো লাগা। কালকে কিন্তু ঠিক সেরকম একটা টান টান ম্যাচ দেখলাম ভারত আর পাকিস্তানের মধ্যে, একটা লো স্কোর থ্রিলার ম্যাচ। কালকে পাকিস্তানের ম্যাচ জেতার জন্য শুধুমাত্র 120 রান করতে হতো ভারতের সামনে, আর হায়রে কপাল পাকিস্তানের দ্বারা সেটাও হলো না। 120 বলে 120 রানও করতে পারলো না। আর এই টিম নিয়ে নাকি পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জিতবে। ভাই তোরা মরে যা, মানবকে ডুবে মরে যা, তোরা পজাকালে ডুবে মরে যা, তোরা বেঁচে থেকে কী করবি? ওয়ার্ল্ড কাপে যে টিম 120 রান করতে পারে না, সেই টিম বেঁচে থেকে কী করে বলো তো তোমরা? মাত্র 120 বলে 120 রান করতে পারলো না। এখন তো ওয়ার্ল্ড কাপ জেতা দূরের কথা, ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তান প্রায় 99.99% বাইরে বেরিয়ে গেছে। পাকিস্তান প্রথমে ম্যাচ আনলো কার সাথে? ইউএস এর সাথে, যে টিম পুরো সিজনে ক্রিকেট খেলে না। ক্রিকেট খেলা দূরের কথা, নিজস্ব কোনো ক্রিকেট টিমই নেই। ভারতের থেকে প্লেয়ার নিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, এইসব দেশ দিয়ে প্লেয়ার নিয়ে টিম তৈরি করেছে। আর এই টিমের কাছে গিয়ে পাকিস্তান হেরে নিজের নাকটা কাটালো। আর কালকে ভারতের সামনে মাত্র 120 রান চেস করতে পারলো না। যা সম্মান ছিল, মান সম্মান যা ছিল, কালকে সব লুজ মোশনে বসে বেরিয়ে গেছে ভাই। এইটা কোনো পাকিস্তানের টিম? তো চলো এখন তোমাদেরকে পুরো পরিষ্কার করে বলে দিই কালকে ঠিক কী হবে। ভারত পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানকে পুরো লাথি মেরে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে বের করে দিয়েছে। এই ম্যাচে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ভারত আর পাকিস্তানের জন্য, সেটা হলো টস জেতা। আর টস জিতে যখন পাকিস্তান ফার্স্ট বোলিং করার ডিসিশন নিল, আমি তো ভেবে নিয়েছিলাম আজকে ভারতের কপালে দুঃখ আছে। কারণ দেখো, এই ম্যাচটা কিন্তু হয়েছিল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামের পিচের যে অবস্থা, ব্যাটিংয়ের জন্য একদমই হেল্পফুল না। এই পিচে হাইয়েস্ট স্কোর হলো 137 রান। তাহলে তোমরা বুঝতে পারছো পিচের কী অবস্থা আর ব্যাটিংয়ের জন্য ঠিক কতটা খারাপ অবস্থা। কিন্তু কী আর করা যাবে, পাকিস্তানের সাথে মারপিট করে তো আর ফার্স্ট বোলিং নেওয়া যাবে না, তাই ভারতকে ফার্স্ট ব্যাটিং করতে হলো। আর ভারতের কিন্তু যে প্ল্যানটা কিন্তু লাগিয়েছিল ভারত, ফার্স্ট ওপেনিং করানো রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দিয়ে, সেটা কিন্তু আরও একবার ফ্লপ হয়ে গেল। রোহিত শর্মা মাত্র 13 রান আর বিরাট কোহলি মাত্র 4 রান করে কিন্তু পাওয়ার প্লের মধ্যে আউট হয়ে গেছিল, যার জন্য প্রেশার কিন্তু নেক্সট ব্যাটসম্যানদের উপর প্রচুর পরিমাণে পড়ে গেছিল। কারণ দেখো, রোহিত শর্মা আর বিরাট কোহলি একজন যদি ভারতীয় ক্রিকেট টিমের মস্তিষ্ক হয়, তো অন্যজন হচ্ছে মেরুদণ্ড। এবার যদি মস্তিষ্ক আর মেরুদণ্ড ঠিকমতো কাজ না করে, তাহলে বডি যেরকম ঠিকঠাক কাজ করবে না, সেরকম কিন্তু ঠিক ভারতের ব্যাটিং লাইন আপও কিন্তু ঠিকঠাক কাজ করবে না, যেটা কিন্তু কালকে 100% হয়েছে, তোমরা দেখেছো। কিন্তু শুধুমাত্র দুজন ব্যাটসম্যান এমন ছিল যাদের থেকে মনে হয়েছে না, এরা ব্যাট হাতে ভারতের জন্য ফাইট করার জন্য মাঠে নেমেছে, একটা লড়াই তারা করছে ভারতের জন্য। একজন হচ্ছে ঋষভ পান্ত আর একজন হচ্ছে অক্ষর প্যাটেল। এরা দুজন নিজেদের মধ্যে 60 থেকে 70 রানের একটা পার্টনারশিপ বানিয়েছিল, যার জন্য কিন্তু ভারত 119 রান পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছিল, যার মধ্যে ঋষভ পান্ত 42 রান আর অক্ষর প্যাটেল 20 রান বানিয়েছিল। কিন্তু পাকিস্তান কালকে ম্যাচ হেরেছে ঠিকই, কিন্তু পাকিস্তান কিন্তু একটা কালকে ইতিহাস কিন্তু কালকে রচনা করেছে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ভারতকে প্রথমবার কিন্তু পাকিস্তান অল আউট করেছে। কালকে পাকিস্তান ভারতকে 19 ওভারের মধ্যে অল আউট করেছে। আর ভারত শুধুমাত্র 119 রানে কিন্তু স্কোর করতে পেরেছিল ঋষভ পান্ত আর অক্ষর প্যাটেলের দৌড়ত। তার মানে পাকিস্তানকে এই ম্যাচটা জেতার জন্য 20 ওভারে করতে হতো কিন্তু 120 রান, মানে প্রত্যেক ওভারে দরকার ছিল 6 রান করে। আর এই ম্যাচটা জেতার চান্স পাকিস্তানের ছিল 92% আর ভারতের ছিল মাত্র 8%। সবাই তো ভেবেই নিয়েছিল পাকিস্তান ম্যাচ জিতে গেছে আর ভারত ম্যাচ হেরে গেছে। কিন্তু ভাই, যে টিমে জাসপ্রীত বুমরার মতো বিশ্বের নাম্বার 1 বোলার থাকে, সে টিম কী করে এত তাড়াতাড়ি ম্যাচটা হেরে যাবে? এত সহজে ম্যাচ কী করে হারবে? বুমরাকে দেখে তো মনে হয় না যে ভালো বল করবে, দেখে মনে হয় লালু বলু কিছু করতে পারবে না, ভোলা একটা ছেলে। কিন্তু যে টিমের সামনে, যে প্লেয়ারের সামনে বোলিং করে, সে কিন্তু বুঝতে পারে জাসপ্রীত বুমরা ঠিক কোন লেভেলের প্লেয়ার, কোন ক্লাসের বোলিং সে করে। কালকেও কিন্তু পাকিস্তানের সামনে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে পাকিস্তানের 3টে উইকেট নিয়ে পাকিস্তানকে এমন ফাড়া ফেলেছে, ডাক্তার নিশ্চয় দেখে বলে দিচ্ছে একে আমরা সেলাই করতে পারবো না। পাকিস্তানের ম্যাচ জেতার জন্য লাস্ট 2 ওভারে দরকার ছিল 21 রান। বোলিং করতে গেল জাসপ্রীত বুমরা, দিল কত রান? মাত্র 3 রান। তার মানে তোমরা বুঝতে পারছো 19 ওভারে গিয়ে যদি একটা বলার 3 রান দেয়, তার মানে তার বোলিং করার ক্ষমতা ঠিক কতটা, তাকে কেন বিশ্বের নাম্বার 1 বোলার বলা হয়, এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে পাকিস্তানকে ম্যাচ জেতার জন্য লাস্ট ওভারে দরকার ছিল 18 রান, আর এই রানটা ডিফেন্ড করার জন্য গিয়েছিল ভারতের তরফ থেকে আর্শদীপ সিং। আর্শদীপ সিং কিন্তু 2টো 4 অবশ্যই খেয়েছিল লাস্ট ওভারে, কিন্তু ভারতকে শেষ পর্যন্ত 6 রানে কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছে। কিন্তু সবই ঠিক আছে, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, ঘুমাতে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ঘুমিয়ে দেখছি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ঘুম দিয়ে উঠে দেখি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ভাই খেতে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ হচ্ছে,
বাথরুমে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, মানে সারাদিন 24 ঘন্টা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না ওয়ার্ল্ড কাপ শুরু কখন হচ্ছে আর শেষ কখন হচ্ছে। যখনই দেখছি তখনই দেখছি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। তো তোমরা এই ওয়ার্ল্ড কাপের সম্বন্ধে কী বলতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর কালকে ভারত আর পাকিস্তানের ম্যাচের সম্বন্ধে তোমরা কী রায় দিতে চাও নিজেদের অবশ্যই কমেন্ট করে বলে দেবে। তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবে। চলো আজকে ভিডিওটা ঠিক এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।